আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আল্লাহ পাকের মর্জিমতো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের তো আল্লাহ পাকের মর্জিমতো আছি। আমি আজকে আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো কাটা নটের শাক শুটকি দিয়ে রান্না করব। সেটাই আপনাদেরকে দেখাবো এখন। আশা করি আপনাদের ভালো লাগবে। এটার সাথে আমি নিয়েছি পেঁয়াজ, রসুন ছেঁচে নিয়েছি, কাঁচামরিচও তেঁতুলি নিয়েছি, দুটো চাপা শুটকি হয়ে যাবে এটার জন্য। আর এখানে আস্ত জিরা একটু দেবো এটার মধ্যে, আর ধনে, হলুদ, মরিচ আর লবণ। এই শাকটার জন্য আমি এগুলো দিচ্ছি, তাহলে আপনারা দেখতে থাকুন। ভিউয়ার্স, আমি শুরু করছি। তেল দিয়ে দিচ্ছি। কড়াইটা আগে থেকেই একটু হিট দিয়ে রেখেছিলাম। তেল দিচ্ছি, অল্প করেই দিলাম, আর খুব কমও না। এখন আমি এটার মধ্যে আমি সবসময় চাপা শুটকিটা আগে দিয়ে দিই তেলে। এতে দিলে এটা একটু ভালো সুন্দর ফ্লেভার বের হয়। তারপর রসুনটা দিই। একটু রসুন আর একটু দেব। শুটকির সাথে রসুন হলো সবচেয়ে ভালো। এবার পেঁয়াজ মরিচ দিয়ে দিচ্ছি। এবার শাকটা দিয়ে দেবো। শাকটা আমি ভাপ দিয়ে নিয়েছি। কালারটা সবুজ সবুজ আছে, ঠিক মতো ভাপ দিয়ে নিয়েছি বলেই এখন এটার মধ্যে এইগুলো হলুদ, মরিচ, লবণ, ধনে, জিরা সব দিয়ে দেবো। লবণটা আমি কম করে দিয়েছি, লাগলে আবার দেবো। শাকে এখন পানি দেবো না, জালটা কমে দেই, নাড়াচাড়া করতে থাকি। শাক থেকে আরও কিছু যদি পানি বের হয় তবে একটু দিতে হবে, যেহেতু শুটকি দিয়েছি। অল্প করে দেবো, আগে কষিয়ে নিয়ে তারপর দেবো। ভিউয়ার্স, এই শাক থেকে পানি ছেড়েছে। আমি কিন্তু ভাত দিয়ে নিয়েছি। ওর যে পানি ছিল, পানির পরিমাণ কমে গিয়েছিলো, কিন্তু শাকের ভিতরে আরও পানি ছিল, এটা তো পানি না, এটা খনিজ পদার্থ। শাকের খনিজ লবণ যা আমাদের দেহের জন্য উপকারী, সেটাই ছিল, সেটা বের হচ্ছে এখন জালটা বাড়িয়ে দিয়েছি, তখন কমানো ছিল, জালটা বাড়িয়ে দিয়েছি। এটা নাড়াচাড়া দিয়ে আমি শুকিয়ে নেব, তারপর নামিয়ে ফেলবো। এটাই হলো আমার নটের শাক শুটকি দিয়ে। খেয়ে দেখবেন, দারুণ লাগে। আর এটার মধ্যে একটু চিনি দিয়ে দেবেন, একটু পরে দিচ্ছি। ভিউয়ার্স, আমি কয়টা শুকনো মরিচ, ভাজা শুকনো মরিচ দিয়ে দেবো। খেতে ভালো লাগবে, সুস্বাদু লাগবে, টেস্টি হবে। আর একটু চিনি দিয়ে দেবো, সামান্য চিনি দেবো, শাক কম, সামান্য এই যে একটু চিনি দিয়ে দিলাম, এটা টেস্ট হবে। আপনাদের যদি ইচ্ছে না হয় দিবেন না, অনেকে আছে পছন্দ করেন না চিনি দিতে। লবণটা আবার দেখতে হবে। ফাইনালি লবণটা দেখে পানি টেনে যাবে, যখন পানি এখনও আছে, পানি টেনে যাবে, তখন নামিয়ে ফেলতে হবে। এখন আমি জালটা মিডিয়াম লোতে দিয়ে রেখে দেই। এটা টেনে যাবে। এবার আমার হয়ে গিয়েছে নটের শাক, চাপা শুটকি দিয়ে নটের শাক। কাটা নটে বলে, এটা কাটা ছিল না, এটা শুধু, এটার নাম হলো নটের শাক। এটাতে কাটা থাকে, সেটা হলো কাটা নটের শাক। এই যে হয়ে গেছে। বরিশালে নাকি কাটা মাইয়া বলে, আবার ঢাকার মানুষরা বলে কাটা খুদুইরা। এক একজন এক এক নামে ডাকে। এবার হয়ে গেল আমার শুটকি দিয়ে, চাপা শুটকি দিয়ে নটের শাক ভাজে। আপনারা ট্রাই করে দেখবেন, আশা করি মন্দ লাগবে না, ভালোই লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যদি নতুন হয়ে থাকেন, আর যদি পুরনো হয়ে থাকেন তাহলে অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা, সবার জন্যই ভালোবাসা। আর আমার চ্যানেলটা লাইক করে দেবেন,
এবং শেয়ার করে দেবেন, আর বেল আইকনটা চাপিয়ে দেবেন, তাহলে আমার যত ভিডিও আছে সব আপনাদের কাছে নোটিফিকেশনে চলে আসবে। আপনারা তাহলে রেসিপিগুলো দেখতে পারবেন। তাহলে আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি। আপনারা আল্লাহ পাক আপনাদেরকে ভালো রাখুন। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম।